नमस्कार बंधुरा आज के एक दारुण मसला रेसिपि निये चले एसेछि। এই মশলাটার নাম হলো ভাজা মশলা। আমি এই মশলাটা বেশিরভাগ তরকারিতেই দিয়ে থাকি, তাই এই মশলাটা আমি যেইভাবে বানাচ্ছি আপনারা এইভাবেই বানাবেন। তা ভাজা মশলাটা বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা, তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। তাই এই কটা দিয়েই আমি ভাজা মশলাটা বানাবো। এই ভাজা মশলাটা নিরামিষ তরকারি হোক বা আমিষ তরকারি যে কোনো তরকারিতেই খুব ভালো লাগে। তা আমি এগুলো কড়াইয়ে ভেজে নেব। প্রথমে দেব শুকনো লঙ্কা, ভালো করে একটু শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব। শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো তেজপাতা। তেজপাতাটা দিয়ে একটু নেড়ে নেব। এবার দিয়ে দেবো গোটা ধনে, দারচিনি, এলাচ, লবঙ্গ সব দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসটা একবারে লো করে রাখবো। এগুলো সব হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো গোটা জিরে। ভালো করে একটু নেড়ে নেব। এই দেখুন বন্ধুরা, তেজপাতাগুলো সব কত সুন্দর মরমরে হয়েছে, এই যে ভেঙে গুড়িয়ে যাচ্ছে। আর একটু ভেজে নেব। এটা হয়ে গেছে ভাজা, এবার নামিয়ে নেব। এবার এটাকে একটু ঠান্ডা করে নিয়ে মিক্সি জারের মধ্যে গুঁড়ো করে নেব। এই যে বন্ধুরা, মশলাটা মিক্সি জারের মধ্যে দিয়ে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। তাই ভাজা মশলাটা নিরামিষ হোক বা আমিষ তরকারি যে কোনো তরকারিতেই খুব ভালো লাগে, খেতে খুব সুন্দর হয় তরকারি। তাই ভাজা মশলাটা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।